নমস্কার বন্ধুরা, পিয়ালি লাইফস্টাইল উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে পেঁপে সাদামাটা দুটো রান্না তোমাদের সাথে শেয়ার করব। আর এইভাবে রান্না করলে এই গরমে কিন্তু খেতে দুর্দান্ত লাগে। অল্প তেল মশলা খুব সহজে তোমরা রান্না করে নিতে পারবে। এইভাবে একবার কাউকে খাওয়ালে সে কিন্তু বারবার বলবে করে দেওয়ার জন্য। তাহলে কিভাবে করলাম চলো দুটো রান্নাই দেখে নেওয়া যাক। দুটো রান্নার জন্য আমি গাছ থেকে দুটো পেঁপে পেড়ে নিয়েছি। প্রথম রান্নাটা তোমাদের সাথে শেয়ার করছি। এখানে প্রথমে পেঁপেটা আমি কেটে নেব। আর এই মাত্র পেঁপেটা পেরেছি, পেঁপেটা কিন্তু একদম কচি। এখানে দেখো পেঁপের কিন্তু দানাও হয়নি। আর এই পেঁপেগুলো না খুব সুন্দর সেদ্ধ। এই পেঁপে দিয়ে তরকারি রান্না করলে দুর্দান্ত লাগবে। যে কোনো নিরামিষ দিনে আমরা ভাবি কি রান্না করবো, অবশ্যই এইভাবে একবার ট্রাই করে খেতে কিন্তু দুর্দান্ত হবে। এখানে পেঁপেটা প্রথমে ভালো করে পরিষ্কার করে, মানে পেঁপের খোসাটা একদম ডিপ করে কেটে নেবে, যাতে পেঁপের গায়ে খোসার এই সবুজ অংশটা না থাকে। দেখো এইভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা চামচ নিয়েছি, চামচটা দিয়ে পেঁপের এই ভেতরটা আমি পরিষ্কার করে নেব। আমি চামচ দিয়ে করছি, তোমরা তোমাদের সুবিধা মতো করো, কিন্তু বটির থেকে আমার মনে হয় চামচ দিয়ে করলে এইভাবে তাড়াতাড়ি পরিষ্কার হবে। দেখো ভেতরে কিন্তু দানা নেই, কিন্তু একটু একটু আঁশ আছে, সেই আঁশটা এইভাবে চামচ দিয়ে আমি পরিষ্কার করে নিলাম। এবার একটা পেঁপে এবার মাঝখান দিয়ে কেটে এরকম ছোট ছোট করে পিস করলাম। খুব বেশি বড় করব না, দেখো এইভাবে মাঝারি সাইজ করে কেটে নেব। এইভাবে পুরো পেঁপেটা আমি কেটে নিচ্ছি। এখানে পেঁপেটা কাটা হয়ে গিয়েছে। এবার একটা পাত্রের মধ্যে আমি জল নিয়ে নিলাম। এই পেঁপেটা আমি পরিষ্কার জল দিয়ে 2-3 বার ধুয়ে নেব। অবশ্যই পেঁপেটা কেটে কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে। এখানে পেঁপেটা ধুয়ে এই থালার মধ্যে আবার নিয়ে নিলাম। এখানে এই বাটির মধ্যে আমি 1 চামচ গোবিন্দভোগের চাল নিয়েছি। এবার চালটা আমি পরিষ্কার জল দিয়ে 2-3 বার ধুয়ে নেব। দেখো চালের থেকে একটা সাদা পাউডার মতো আসে, এইভাবে চালটা কিন্তু ধুয়ে নিতে হবে। আর এই গোবিন্দভোগের চালটা দেওয়াতে এর গন্ধই কিন্তু দুর্দান্ত লাগবে এই পেঁপে রান্নাটা। অনেকে তো অনেক রকমভাবে রান্না করেছেন, আজকে কিন্তু একদম সম্পূর্ণ অন্যরকমভাবে রান্না করব। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল নিয়ে নিলাম। আমি সর্ষের তেল দিয়ে করছি, ইচ্ছে করলে তোমরা সাদা তেল দিয়েও রান্নাটাই করতে পারো। এবার এই জায়গায় 1/2 চামচ কালো জিরে সম্বাদ দিয়েছি। 1 সেকেন্ড আমি ভেজে নেব। 1 সেকেন্ড ভেজে নিয়েছি। এবার এখানে যে পেঁপেগুলো আমি ধুয়ে রেখেছিলাম, পেঁপেটা এর সাথে আমি নিয়ে নিলাম। পেঁপের মধ্যে স্বাদ অনুযায়ী লবণ নিলাম। এখন আমি হলুদ দেবো না, আর সম্পূর্ণ রান্নাটা কিন্তু হলুদ ছাড়া করব। এবার লবণটা এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে মিডিয়াম টু লো আগুনে পেঁপেটা 2 থেকে 3 মিনিট ভেজে নেব। লবণটা নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি, এখন আমি ঢাকা দেবো। ঢাকা দিয়ে রান্না করলে কিন্তু খুব অল্প সময় পেঁপেটা গলে যাবে। 3 মিনিট পর ঢাকনিটা তুলে নিয়েছি। এখানে দেখো পেঁপের ভাজাটা কিন্তু হয়ে গিয়েছে। আর ঢেকে রাখাতে পেঁপেটা কিন্তু তাড়াতাড়ি নরম হয়ে যায়। দেখো পেঁপেটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গিয়েছে। আর এই জায়গায় আমি প্রথমে বলেছিলাম আজকে হলুদ দেবো না, ইচ্ছে করলে তোমরা কিন্তু হলুদ নিয়ে নিতে পারো। এবার এই জায়গার মধ্যে আমি 1/2 চামচ আদা বাটা নিয়ে নিলাম। এর সাথে 3টে কাঁচা লঙ্কা বাটা নিয়েছি। তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবেই কিন্তু লঙ্কাটা নিয়ে নেবে। এখন আমি পেঁপের সাথে মশলাটা নেড়ে মিশিয়ে নেবো, আর ততক্ষণই কষাবো যতক্ষণ না এর থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এবার এখানে আর একটু স্বাদ অনুযায়ী লবণ নিয়ে নিলাম। পেঁপেটা এখন 2 থেকে 3 মিনিট মিডিয়াম আগুনে কষিয়ে নেব। এখানে পেঁপেটা কষানো হয়ে গিয়েছে আর মশলার একটা ভাজা গন্ধ বেরিয়েছে। এবার এই জায়গায় আমি গরম জল নিয়ে নিলাম। অবশ্য তোমরা চেষ্টা করবে গরম জল নিতে। গরম জল নিলে কিন্তু পেঁপেটা তাড়াতাড়ি সেদ্ধ হবে আর ঝোলটা ফুটবে। ঠান্ডা জল নিলে পেঁপেটা শক্ত থাকবে, খেতে কিন্তু একটুও ভালো লাগবে না। আর একটা কথা বন্ধুরা, এখানে আমি শুধু পেঁপের ঝোল করছি আজকে, আলুটা স্কিপ করেছি। যারা আলু পছন্দ করো অবশ্যই পেঁপের সাথে কিন্তু আলুটা একইভাবে ভেজে নিয়ে নিতে পারো। এখন সব মশলাটা নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এবার এখন কিন্তু আর ঢাকা দেবো না, কারণ পেঁপেটা সেদ্ধ হয়েছে, ঢাকা দিলে পেঁপেটা গলে যেতে পারে। এইভাবে আমি আরও 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। এবার এখানে দেখো আমি যে গোবিন্দভোগের চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম, এই জল ছাড়িয়ে চালটা নিয়ে নিয়েছি। এই পাটার মধ্যে আমি নিয়ে নিলাম। আমি পাটায় বাটছি, ইচ্ছে করলে তোমরা কিন্তু মিক্সচারও বেটে নিতে পারো। এখন কিন্তু এর মধ্যে আমি জল দেবো না, জল ছাড়া এই গোবিন্দভোগের চালটা বেটে নেব। এই গোবিন্দভোগের চালের গন্ধটাই কিন্তু এই পেঁপের তরকারিটা খেতে দুর্দান্ত লাগবে। আমরা তো একই রকমভাবে নিরামিষ রান্না করি, কিন্তু আজকে একটু অন্যরকমভাবে এইভাবে একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবে। এখানে গোবিন্দভোগের চাল বাটাটা হয়ে গিয়েছে। এবার এই চাল বাটাটা আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম।
এদিকে পেঁপের ঝোলটা কিন্তু ফুটতে শুরু করেছে আর পেঁপেগুলো একদম সেদ্ধ হয়ে গিয়েছে, দেখেছো? ঢাকা দিলে পেঁপেটা কিন্তু আরও সেদ্ধ হয়ে যেত। এবার এই জায়গায় যে আমি গোবিন্দভোগের চালটা বেটে রেখেছি এই বাটাটা নিয়ে নিলাম। বাটির গায়ে অল্প চাল বাটা লেগে আছে, তা এই বাটাটা আমি বাটিটা ধুয়ে সামান্য জল নিলাম। এবার এই চাল বাটাটা পেঁপের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আজকে আমি পেঁপে সাদা মাটা তরকারি রান্না করেছি। আর শেষে গোবিন্দভোগের চালের গন্ধটাই কিন্তু এই পেঁপেটা খেতে দুর্দান্ত লাগবে। এবার শেষে আমি একটুখানি মিষ্টি দিলাম, মিষ্টি না দিলে কিন্তু এর স্বাদটা ব্যালেন্স হবে না। যারা মিষ্টি পছন্দ করে না অবশ্য সামান্য একটু পরিমাণের দিয়ে মিষ্টিটা নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এখন আমি আরও 1 থেকে 2 মিনিট রান্না করে নেবো, তাহলে মিষ্টিটা এর সাথে কিন্তু খুব সুন্দরভাবে মিশে যাবে। 2 মিনিট রান্না করে নিয়েছি। এখানে দেখো পেঁপের তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে। তোমরা ইচ্ছে করলে এরকমও নামাতে পারো বা একদম গা শুকনো করেও কিন্তু নামিয়ে নিতে পারো। আমি আর 1 মিনিট জাল দিয়ে নেব। এখানে দেখো পেঁপের তরকারিটা হয়ে গিয়েছে। এবার একটা পাত্রের মধ্যে আমি নামিয়ে নিলাম। আজকে খুব সাধারণভাবে পেঁপে সাদা মাটা তরকারি রান্না করেছি। তোমাদের কীরকম লাগলো অবশ্য কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। এটা ভাত বা রুটি দুটোর সাথে কিন্তু দুর্দান্ত লাগবে খেতে। এবার পেঁপের দ্বিতীয় রান্নাটা আমি কিভাবে করছি চলো দেখে নেওয়া যাক। আর দুটো রান্নাই কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল। এভাবে পাতলা করে কেটে নেবে। আমি বটি দিয়ে কাটছি, ইচ্ছে করলে তোমরা গ্রেটার দিয়ে কিন্তু কুড়িয়ে নিতে পারো, কিন্তু গ্রেটার দিয়ে না কুড়িয়ে এইভাবে বেশি ভালো লাগে। তাই আমি এইভাবে সব পেঁপেগুলো কেটে নেব। এখানে পেঁপেগুলো কাটা হয়ে গিয়েছে। এখন পেঁপেগুলো আমি পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়ে আসছি। এদিকে একটা উনুনে কড়াই বসিয়ে দিয়েছে, কড়াইটা গরম হয়ে গিয়েছে। এবার এই জায়গায় 2 চামচ সর্ষের তেল নিলাম। প্রথমে তেলটা অল্প আমি গরম করে নেব। তেলটা গরম হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এর সাথে 1/2 চামচ আমি কালো জিরে দিয়েছি। খুব বেশি কিন্তু ভাজতে হবে না। এবার যে পেঁপেগুলো কেটে আমি ধুয়ে রেখেছিলাম এর মধ্যে পেঁপেটা আমি নিয়ে নিলাম। এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী লবণ দিলাম। এখন লবণটা পেঁপের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে মিডিয়াম আগুনে 3 থেকে 4 মিনিট এইভাবেই কিন্তু রান্না করে নেব। এখন কিন্তু আমি হলুদ দেবো না, আজকে পেঁপে সাদা মাটা রান্না করব, তাই হলুদ তো আমি স্কিপ করেছি। ইচ্ছে করলে তোমরা হলুদও নিয়ে নিতে পারো। এখানে লবণটা নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এখন আমি ঢাকা দিয়ে এইভাবে 3 থেকে 4 মিনিট মিডিয়াম আগুনে রেখে দেবো। এর মধ্যে আমি একটা মশলা রেডি করে নেব। এখানে একটা মিক্সচারের বাটি নিয়েছি, এর মধ্যে আমি 2 চামচ পোস্ত নিয়েছি। আর একটা কথা বন্ধুরা, তোমাদের কাছে পোস্ত যদি না থাকে তাহলে সাদা সর্ষে দিয়েও করে নিতে পারো। এরপর আমি 3টা কাঁচা লঙ্কা নিয়েছি, তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবেই নিয়ে নেবে। এখানে আমি অল্প জল দিয়ে একদম মিহি পেস্ট করে নিয়ে আসছি। মশলাটা হয়ে গিয়েছে, এদিকে ঢাকনিটাও তুলে নিয়েছি। এখানে কিন্তু পেঁপেটা আমার ভাজা হয়ে গিয়েছে। এবার একটু নেড়ে চেড়ে নিলাম, নাহলে নিচে দিয়ে ধরে যেতে পারে, আর নিচে দিয়ে ধরে গেলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না। এখানে দেখো একটা পেঁপে তোমাদের দেখালাম, পেঁপেটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গিয়েছে। এবার এখানে আমি যে মশলাটা রেডি করে রেখেছিলাম মানে পোস্ত বাটাটা, এর মধ্যে পোস্ত বাটাটা নিয়ে নিলাম। বাটির গায়ে অল্প মশলা বাটা লেগে আছে, তাই বাটিটা ধুয়ে সামান্য আমি জল নিলাম, খুব বেশি কিন্তু আমি জল নেব না। এখন আমি সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর আমি পেঁপেটা ভাজার সময় অনেকটাই লবণ দিয়েছিলাম, তাই এই জায়গায় আমি আর সামান্য একটু লবণ দিলাম, খুব বেশি কিন্তু লবণ দেবো না। এখন সব কিছু মিডিয়াম আগুনে এইভাবে নেড়ে চেড়ে নেব, খুব বেশি জোরে আগুন দেবো না, কারণ কাঠের জালের আগুনের তাপ কিন্তু একটু বেশি হয়। আর এই জায়গায় আমি আর জল দেবো না, এইটুকু জলেই আমি রান্না করব। এখন আমি ঢাকা দিয়ে আরও 2 থেকে 3 মিনিট এইভাবেই রেখে দেবো। 3 মিনিট পর আবার চলে আসলাম। এখানে দেখো ঢাকনিটা তুলে নিয়েছি। আর পেঁপেটা কিন্তু অনেকটাই টেনে নিয়েছে। আবার একটুখানি নেড়ে চেড়ে নিলাম। আর পেঁপেটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আর ঢাকা দেবো না, তাহলে পেঁপেটা গলে যাবে। এবার এর মধ্যে আমি 1 চামচ মিষ্টি দিলাম। এই মিষ্টিটা দেওয়াতে এর স্বাদটা কিন্তু ব্যালেন্স হবে। অবশ্য তোমরা একটু মিষ্টি দিও, যারা মিষ্টি পছন্দ করো না তারা সামান্য একটু দিও, কিন্তু মিষ্টি স্কিপ করলে এই রান্নাটি খেতে একদম ভালো লাগবে না। এখন চিনিটা নেড়ে চেড়ে মিশিয়ে আরও 1 থেকে 2 মিনিট রান্না করে নেব, তাহলে এর মধ্যে মিষ্টিটা কিন্তু পেঁপের সাথে খুব সুন্দরভাবে মিশে যাবে। আজকে খুব সাধারণভাবে এই পেঁপেটা রান্না করলাম। তোমরা যদি এইভাবে করো অবশ্যই একবার কমেন্ট করে জানিও যে খেতে কীরকম হয়েছে। নতুন কোনো বন্ধু যদি এই ভিডিওটি দেখতে আসো, ভালো লাগলে একটা লাইক শেয়ার ও কমেন্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থাকো।
যাতে এরকম আরও নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছিয়ে যায়। এখানে কথা বলতে বলতে পেঁপেটা হয়ে গিয়েছে। আর এরকমই কিন্তু পেঁপেটা একটু গা শুকনো করে নিতে হবে। এবার আমি নামিয়ে নিলাম। এইভাবে করে গরম ভাতে জাস্ট অসাধারণ লাগে। আর এইভাবে একবার করে দিলে সে কিন্তু বলবে বারবার করে দেওয়ার জন্য। পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।